জন্ম 2006 সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। বাবা ভল্টমার ছিলেন ব্রাজিলের স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার ফুটবলার। ব্রাজিলের অন্যতম এই ঐতিহ্যবাহী ক্লাবটিতেই মাত্র 6 বছর বয়সে ভর্তি হন তিনি। তবে 11 বছর বয়স হতে হতেই ভাস্কো দা গামার একাডেমির হয়ে 280 গোল করে হইচই ফেলে দেন পুরো ব্রাজিল জুড়ে। ভাস্কো দা গামার হয়ে 2023 সালে অনূর্ধ্ব-17 দলের হয়ে 34 ম্যাচে 29 গোল করে ইউরোপিয়ান ক্লাবগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এই উইঙ্গার। বলছি ব্রাজিলের ফুটবলার রায়ানের কথা। 2026 সালের জানুয়ারিতে মাত্র 19 বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথ প্রায় 30 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে দলে ফেরায়। প্রথম 3 ম্যাচেই 2 গোল আর 1 অ্যাসিস্ট করে আস্থার প্রতিদান দিয়ে নিজের আগমনী বার্তা জানান দেন রায়ানের এই খেলায় মুগ্ধ হন কোচ কার্লো অ্যানচেলোত্তিও। তাই তো ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জোয়াও পেদ্রো থেকে শুরু করে অ্যান্তনির মতো পরীক্ষিত প্রতিষ্ঠিত উইঙ্গারদের পরিবর্তে রায়ানকে দলে নিয়েছিলেন আনচেলোত্তি। এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছিল, কেননা প্রতিভা থাকলেও অনভিজ্ঞতা ছিল তার অন্যতম বড় দুর্বলতা, আর সেটা নিয়েই প্রশ্ন উঠেছিল। কিন্তু রায়ান প্রমাণ করেছেন তার যোগ্যতা। রাফিনিয়ার ইনজুরিতে মাঠে নেমে রেখেছেন যোগ্যতার প্রমাণ। বিশেষ করে স্কটল্যান্ড এবং সবশেষ ম্যাচে জাপানের বিপক্ষে রায়ান দেখিয়েছেন, চিনিয়েছেন তার চাঁদ। রায়ান রাইট উইঙ্গার হলেও রাইট মিডফিল্ড, সেন্টার স্ট্রাইকার সব পজিশনেই খেলতে পারেন। রায়ানের খেলায় যেমন আছে ব্রাজিলিয়ান ছন্দ, ঠিক তেমনি আছে ইউরোপিয়ান ফুটবলারের মতো স্পিড এবং স্ট্যামিনা। এটাই রায়ানের সবচেয়ে বেশি শক্তি। অনবরত রাইট সাইড থেকে পাস দিতে পারেন। ডিফেন্স চেরা পাস দেবার পাশাপাশি প্রতিপক্ষ ডিফেন্স লাইনে হাই ইন্টেন্সিটিতে প্রেসিং করে অভ্যস্ত রায়ান। মনে আছে স্কটল্যান্ডের বিপক্ষে যে প্রথম গোলটা পেয়েছিলেন ভিনিসিয়াস, সেটা কিন্তু স্কটিশ ডিফেন্ডারকে প্রেস করে আদায় করে নিয়েছিলেন রায়ানি। জাপানের বিপক্ষে সবশেষ ম্যাচে ব্রাজিল যে দারুণ ফুটবল খেলছেন তার পিছনে এই 19 বছর বয়সী তরুণের দারুণ এক ভূমিকা আছে। পুরো ম্যাচে তিনি 8টি ক্রস নিয়েছেন, 2টি ভালো সুযোগ তৈরি করেছেন, 29 বার পাস ইন্টারসেপ্ট করেছেন। কি অসাধারণ পারফরমেন্স করেছেন এই তরুণ। যখন কুনিয়া থেকে শুরু করে আরও বেশ কিছু ফুটবলার উঠে গেল, ফ্রন্ট লাইনে এন্ড্রিকে নামলেন, তখন রাইট উইং থেকে রাইট মিডফিল্ডে নেমে গিয়ে খেলেছেন রায়ান। জাপানের বিপক্ষে যে গোলটা মার্টিনেলি করে জয় ছিনিয়ে নিয়েছেন, সেই গোলে দারুণ পাস দিয়েছিলেন ব্রুনো গিমারেশ, কিন্তু সেই গোলের বিল্ড আপেও ছিলেন রায়ান। জাপানি ডিফেন্ডারকে প্রেস করে তিনি প্রথম বলটা ছিনিয়ে নিয়ে বাড়িয়ে দিয়েছিলেন গিমারেশকে। এরপর গিমারেশের সেই অনবদ্য পাস আর মার্টিনেলির নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিল জয়ী হয় শেষ মুহূর্তে। তাই তো বলাই যায় পর্দার আড়ালে আরেক নতুন তারকা প্রস্তুত হচ্ছে ব্রাজিলের। এই রায়ানের দিকে দৃষ্টি রাখুন। তবে একটা জায়গায় রায়ানের উন্নতি বেশ প্রয়োজন। তিনি ক্রস, পাস এবং প্রেসিংয়ের সাথে যদি ফিনিশিংয়ে আরেকটু উন্নতি করতে পারেন, তাহলে রায়ানের বিশ্বসেরা হওয়া ঠেকায় কে? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।